দি তো আমাকে শিখিয়েছে একটা মানুষের কাছে তার আত্মসম্মানই সবচেয়ে বড়, আর আমিও সেইভাবেই এগোতে চাই। তাছাড়া দি তো আমাকে একটা নতুন জীবন দিয়েছে, তাই তাই আমি নিজের পায়ে দাঁড়াবো আকাশদা। আমি আমার মেয়েকে নিজে মানুষ করব। প্লিজ আমি তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ আমার পাশে থাকো, প্লিজ এই ডিসিশনটা আমায় সাপোর্ট করো প্লিজ। আর তৃষাকে বোর্ডিং স্কুলে দিয়ে আমিও কয়েকদিন ঠাম্মির সাথে ঘুরে আসবো। যা যা পাপ করেছি তার খানিকটা প্রায়শ্চিত্ত তো করতে পারবো, তারপর না হয় সবটা নতুন করে শুরু করব। কিন্তু ছিলি তুই কোন বোর্ডিংয়ে দিবি ওকে? ভালোমার আশ্রমেই একটা বোর্ডিং স্কুল আছে, আর ওখানকার শিক্ষা প্রসেস সব আলাদা। দেখবে তৃষা ঠিক পাল্টে যাবে। না, আমি যাব না। মাম্মা, তুমি ওদের বলো না আমি যাব না। আমি তোমার কাছে থাকবো আর পাপার কাছে থাকবো, বলো না মাম্মা। আই এম সরি তৃষা, আমি তোমার কথা রাখতে পারলাম না। দেখো পাপাকে তো আমায় সবটা বলতেই হতো, তাই না? তুমি তো ভুল করেছো তৃষা, আর যে ভুল করে তাকে তো শাস্তি পেতেই হয়। ঝিলি আরেকবার ভেবে দেখ। আমার বাবা হয়ে গেছে দি, তুই চিন্তা করিস না, আমি ওকে ঠিক সামলে নেব। আর আমরা কিন্তু আজই বেরোবো। সে কি ঝিলি, এই তো সবে তুমি বাড়ি ফিরলে। ঝিলি প্লিজ যাস না, তুই এটা নিয়ে আরেকবার ভেবে দেখ না। না মেঘনাদি, আমি কিন্তু ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুই যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছিস সেটাই হবে। তো কাল তো আমাদের বাড়িতে ভাইফোঁটা, আমরা সবাই কতদিন বাদে আবার একসাথে হয়েছি, তাই না? কালকের দিনটা কাটিয়ে তারপর যা। ঠিক আছে, তাহলে কাল একেবারে ঠাম্মুর সাথে বেরিয়ে যাবো। আসছি। এরা ঝিলাম ঠিকই ডিসিশন নিয়েছে, এতে তেজের ভালোই হবে। আসলে তৃষাও তো আমার কাছে আরুর মতন। মেয়েটা নিজের পরিবার ছেড়ে চলে যাবে, কেমন যেন মন মানতে চাইছে না। যাব না, আমি কিছুতেই যাব না বোর্ডিং এ, যাব না। এই মামা মামা মামা, আরে ভেঙে যাবে তো, সবকিছু নষ্ট হয়ে যাবে। এরকম কেউ করে বলো? আমি সব পেয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তুমি এদিকে শোনো, আমার পাশে বসো তো এখানে। আচ্ছা দেখো, এরকম ভাবে বলতে আছে, তুমি না আমার গুড গার্ল। না, আমি গুড গার্ল না। আমি কেন গুড গার্ল হব বলো? আমাকে তো কেউ ভালোই বাসে না। এমা, এটা আবার কেমন কথা? কে বলেছে তোমায় এই কথাটা? আমি জানি আমাকে তো তুমিও ভালোবাসো না মাম্মা। এটা হতেই পারে না, তৃষাকে মাম্মা ভালোবাসবে না, এটা হবেই না। ওদের তাহলে কেন বকছো না তুমি? ওরা তো আমাকে বোর্ডিং এ দিয়ে দিচ্ছে। না সোনা, এমন ভাবে কেউ কাঁদে? এই তো দেখি তো কাঁদতে নেই এরকম ভাবে। তুমি তো আমার গুড গার্ল, তুমি আমার সোনা মেয়ে না? আর শোনো, বোর্ডিংটা তো বাজে জায়গা নয়, বোর্ডিংটা তো খুব ভালো জায়গা। আর ওখানে গেলে না
তোমার অনেক নতুন নতুন ফ্রেন্ডের সাথে আলাপ হবে জানো। তোমাকে ওখানে সবাই কত ভালোবাসবে, টয়েস দেবে, চকলেট দেবে, তুমি ওখানে সারাক্ষণ সবার সাথে খেলতে পারবে, নাচ গান করতে পারবে। ভালো হবে না বলো? আবার কাঁদে? না মাম্মা, ওখানে সব কিছু তোমার হবে। না, তুমি মিথ্যে কথা বলছো। ওখানে কেউ থাকবে না, তুমি থাকবে না, পাপা থাকবে না, তাই আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না মাম্মা। না, আমাকে শক্ত থাকতেই হবে। আচ্ছা তৃষা, তুমি আমার কাছে এসো তো, তোমাকে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, আসো। এখন কেমন লাগছে আমার সোনার শরীর? আমার তো খুব ভালো লাগছে। যাক, আমার একটা চিন্তা শেষ হলো। আর আমারও চিন্তা শেষ হলো। তোর আবার কিসের চিন্তা রে? শরীর খারাপ নিয়ে মা। শরীর খারাপ হলে তো খেলাই করা যায় না, সেইটা নিয়ে চিন্তা। ব্যাস, এখন আমার চিন্তা শেষ হয়ে গেছে। কারণ কি, এখন আমি খেলতে পারবো, তাই না মা? পাকা বুড়ির মতন কথা শিখেছে। না মা, তুমি এক্ষুনি মানে আজকে খেলতে পারবে না, তুমি তো এখনো উইক আছো, তুমি কাল থেকে খেলতে পারো। ঠিক আছে মা। কি বললে তুমি? কাল থেকে খেলবে মানে? ও যতক্ষণ না ঠিক হচ্ছে বিছানা থেকে নামবে না, রেস্ট করবে। ব্যাস হয়ে গেল। আরু, তুই তো বিছানা ছেড়ে উঠতেই পারবি না, বাবার বারণ। বাবা, তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। না, আরও কথা শুনতে হবে কিন্তু। কিন্তু বাবা, আমার সবসময় বিছানায় শুয়ে থাকতে তো বোর লাগবে, তাই না? আরও আমি তোমাকে ভিডিও গেম এনে দেবো, সারাদিন তুমি ভিডিও গেমস খেলবে, তোমার বোর লাগবে না। আর আমি না এখানে একটা বড় স্ক্রিন লাগিয়ে দেবো। কিন্তু মা বলে বেশি ভিডিও গেম খেলা ভালো নয়। এই শোনো, তোমার মা ব্যাকডেটেড, তাই কিছু জানে না। বাবা তোমাকে সব শিখিয়ে দেবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, সে তো বটেই, বাবা তো এসব শিখিয়ে দেবেই। তুমি না এইভাবে আমার মেয়েটার মাথাটা নষ্ট করো না, বুঝেছো? আমি চাই আমার মেয়ে বাইরে বেরোবে, মাঠে গিয়ে খেলাধুলা করবে, ওই ধরাধরি, কিতকিত, ছোঁয়াছুঁয়ি, লুকোচুরি এইসব খেলবে ও। নো ওয়ে, এসব ও খেলবে না, কিচ্ছু খেলবে না। ওই কিত কি বলছো, সব খেলবে না ও। আচ্ছা, কি মুশকিল, যত বাইরে বেরোবে, লোকজনের সাথে মিশবে, বাকি বাচ্চাদের সাথে মিশবে, তত ওর জন্যই ভালো, প্রকৃতির মধ্যে থাকবে, শরীরও ভালো থাকবে। বাহ বাহ বাহ, তুমি না ওর মা? তুই মা হয়ে এইসব এই জল কাদা নোংরাতে খেলতে পাঠাবে? আর তুমি বাবা হয়ে কি করছো? মেয়েকে এই বয়সে ভিডিও গেমসের নেশা ধরাচ্ছ? নেশা? তুমি জানো এসব খেলে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হয়। তোমার মুন্ডু হয়। কে বলেছে তোমাকে এসব? বাচ্চাদের চোখ নষ্ট হয়ে যায়। বাবা, মা, প্লিজ তোমরা দুজন চুপ করো। মা, আমার খিদে পেয়েছে, তুমি আমাকে আর খাইয়ে দেবে না? হ্যাঁ মা, এই তো এক্ষুনি দিচ্ছি। এই যে, এই লোকটার জন্য সব গন্ডগোল হয়ে গেল। যত সব। উফ, আবার তোমরা ঝগড়া শুরু করলে। তোমরা এত ঝগড়া কেন করো বলো তো? এরকম ঝগড়ুটে বেস্ট ফ্রেন্ড না আমি কোনোদিনও দেখিনি। আমি আর তৃষাও তো বেস্ট ফ্রেন্ড, আমরা দুজন কি ঝগড়া করি না তো? এইরা একবার শোন। বল। বলছি, বাইরে না একজন মহিলা এসেছেন, তোর সঙ্গে দেখা করতে চাইছেন। চুপ কথা